আমার লাইফে আমি কখনো যেই কাজটা করি নাই, আজকে আমি সেই কাজটাই করতে যাইতাছি। আর আমার নিজের কাছেও খুবই অবাক লাগতাছে, আমি একজন ছেলে হয়ে একটা মেয়ের পার্লার প্রমোশন করতে যাইতাছি। আর এইটার পিছনে ছোট্ট একটা গল্প আছে, যদি শুনতে চান তাহলে আপনার ফুল ব্লগটা দেখতে হবে। আর আমি পার্লারটা প্রমোশন করতে আমি আমার বউকেই কেন নিয়ে গেলাম, এইটার পিছনে একটা কারণ আছে। তো আমি এই কারণটাও বলবো ফুল ভিডিওতে, যদি জানতে চান তাহলে ফুল ব্লগটা দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, আমি এই মেয়েদের পার্লারটা প্রমোশন করতে আইসা আমি কয় হাজার টাকা নিছি এই পার্লার থেকে, আমি সেটাও এই ভিডিওর ভিতরে বলবো। তো যদি জানতে চান তাহলে এই ফুল ব্লগটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা আনকমন একটা ব্লগ নিয়ে এসে পড়ছি, কারণ আজকে হচ্ছে আমি একটা মেয়ের পার্লার প্রমোশন করতে যাইতেছি। আর এই পার্লারটা প্রমোশন করার কারণ হচ্ছে এটার পিছনে একটা 3000 টাকার গল্প আছে, সেই গল্পটাই এই ফুল ব্লগের ভিতরে বলবো। আর এই ফুল গল্পটা বলার পরেই আপনারা আমাকে বললেন যে মেয়েদের পার্লারটা কি আমার প্রমোশন করা হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তো সাত সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর একটা ওয়েদার নিয়ে সোজা বরাবর চলে গেলাম। আমার এক আপু একটা পার্লার দিছে, আর পার্লারটা মেয়েদের হইলেও আমি আজকে সেই পার্লারটাই প্রমোশন করতে যাইতেছি। আর এই যে একটু আগে যে বলছিলাম যে এইটার পিছনে একটা 3000 টাকার গল্প আছে, সেই গল্পটাই এখন শুরু করব। কিন্তু এই সাত সকালবেলা এত সুন্দর ওয়েদার নিয়ে গাড়ি চালাইতে চালাইতে অবশেষে চলে আসলাম আপুর পার্লার। আর গল্পটা শুরু করার আগেই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আপুর এই পার্লারটা হচ্ছে আপনার কুমিল্লা দাউদকান্দির পর একটা সিরাজচর নামের একটা জায়গা আছে। তো ওই সিরাজচরেই কিন্তু সুন্দর একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজের সাথেই হচ্ছে আপুর পার্লারটা, নতুন পার্লার দিছে। আর এই পার্লারের অ্যাড্রেসটা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, আমি তারপরেও আমি স্ক্রিনের ভিতরে আপুর নাম্বারটা দিয়ে দিব। আর হ্যাঁ গাইস, আপুর নাম্বারটা স্ক্রিনে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটা সুযোগ সুবিধা আছে। আপনারা কিন্তু চাইলে আপুকে কল করে কিন্তু বাসায় নিয়ে গিয়ে পার্লারের কাজটা করাইতে পারেন। আর আপু কিন্তু নর্মাল মেকআপ আর্টিস্ট না, আপু কিন্তু সেই বাইরে থেকে মানে কাতার থেকে কিন্তু কাজ শিখে আসছে, আর সে কিন্তু কাতারেও কাজ কইরা আসছে। হ্যাঁ, তো আপু কিন্তু আপুর কাজটা শুরু করে দিছে। আসলে মেয়েরা কিন্তু অনেক ধরনেরই মেকআপ করে, তো এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। তো এইসব কথাবার্তা না বইলা তো চলেন 3000 টাকার গল্পটা শুরু করা যাক। আসলে ওই যে কথায় আছে না, খারাপ সময় কিন্তু আপন মানুষকেও কিন্তু কাছে পাওয়া যায় না। কিন্তু এই আপুর সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারপরও আমার যখন খারাপ সময় ছিল, আমার যখন একটা ঈদে একটা জামা কেনার সামর্থ্য ছিল না, ঠিক ওই সময় কিন্তু আপু কাতার ছিল। আর ওই সময় থেকে নাকি আপু সবসময় আমার ভিডিওগুলা দেখতো, আর আমার ভিডিওগুলা নাকি তার কাছে খুবই ভালো লাগতো। তো আপু যেভাবেই হোক আমার সাথে কন্ট্যাক্ট করে, তো একদিন অনেকক্ষণ কথা বলে। অনেকক্ষণ কথা বলার পর আমার দুঃখগুলো আপুকে বলি, আর আপুর দুঃখগুলো আমাকে বলে। তো সেই সময় কিন্তু একটা ঈদে আপু আমাকে 3000 টাকা আমাকে পাঠাইছিল কাতার থেকে, যে ভাই তুই এটা দিয়ে কোনো একটা জামা কাপড় কিনা নিস বা ঈদটা তুই ভালোভাবে কাটাইস। ওই সময় আমি 3000 টাকা পাইয়া কিন্তু খুবই খুশি হয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপুর পার্লারে আসার পর কিন্তু আপুর সাথে আমার সম্পর্কটা কিন্তু পার্লার পর্যন্তই যায় নাই। আপু কিন্তু জোর কইরা কিন্তু তাদের বাড়িতে নিয়ে গেছে, আর তাদের বাড়িতে নিয়ে খুবই আপ্যায়ন করছে। যদিও তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারপরেও কিন্তু আপু যথেষ্ট পরিমাণ যতটুকু পারছে আমাকে খুবই ভালোবাসা দিছে আর খুবই আপ্যায়ন করছে। হ্যাঁ, তো আবারও সেই 3000 টাকার গল্পে ফিরে আসা যাক। আপু যখন 3000 টাকা দিছিল, ওই ঈদটা কিন্তু আমার খুবই হাসি খুশি কাটছিল, আর তখন আমি 3000 টাকা পাইয়া কিন্তু খুবই খুশি হয়েছিলাম। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়া বরকতে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি। কিন্তু আপু বলল আপুর সময়টা নাকি খারাপ চলতেছে। তো আপু সেই কাতার থেকে আসার পর, আপু যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আপু কিন্তু খুবই কষ্ট করে একটা বিজনেস দিছে, এটা হচ্ছে এই বিউটি পার্লারটা। তো আমি আপুকে ওই সময় কথা দিছিলাম যে আপু যখনই তোমার আমার প্রয়োজন হইব, তখনই তুমি কিন্তু আমাকে অবশ্যই বলবা, আমি যতটুকু পারি তোমার হেল্প করব। তো ঠিক ওই কারণেই আপু আমাকে কল দিয়া বলল যে ভাই তুই তো বলছিলি আমাকে হেল্প করবি, কিন্তু আমাকে টাকা দিয়ে কোনো হেল্প করতে হবে না। কিন্তু ভাই আমি অনেক কষ্টে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি একটা বিজনেস দিছি, তো আমি এই বিজনেসটা দিয়েই যাতে আমি আমার জীবনটা বা আমার দিনটা কাটাইতে পারি। তো ভাই তুই একটু আইসা সবাইকে একটু বইলা যায় যে সবাই যাতে আমার এই পার্লারে আসে। এখন গাইস, আপনারাই বলেন, যারা আমার খারাপ সময় পাশে ছিল, আমি যদি তাদের খারাপ সময় পাশে না থাকি তাহলে তো বরাবর বেইমানি হয়ে যাবে। তো সেই কারণে এটা মেয়েদের না ছেলেদের এই কথা চিন্তা না কইরা আমি আইসা পড়ছি আপুর সেলুনটা প্রমোশন করতে। আর প্রমোশন করতে আসার সময় আমার বউকে নিয়ে আসার কারণ হচ্ছে একটাই, আমি আপুকে বলছিলাম যে আপু আমার ভিডিও দেখে আমার হাজার ভালোবাসার মানুষরা হয়তো বা তোমার কাছে আসতে পারে, কিন্তু তোমার কাজটা যদি সুন্দর না হয় তাহলে তো আপু আমার ভালোবাসার মানুষরা কষ্ট পাবে। তো সেই কারণে আপু বলল যে আচ্ছা তুই একটা মেয়ে নিয়ে আয়, তো আমি ওই মেয়েটাকে কাজ করায় দেখায় দিই মানুষকে
যে আমার কাজটা ভালো কি না খারাপ। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে অন্য মেয়ে যেহেতু নিয়েই যেতে হবে, তো আমি আমার বউকেই নিয়ে যাই, তাহলে এটাই সবচেয়ে ভালো হবে। তো সেই কারণেই আর কি এই প্রমোশন ভিডিওতে আমার বউকে নিয়ে আসছি। তো গাইস, আপনারা কমেন্ট বক্সে বইলা দিয়েন যে আমি এটা ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি। আসলে আমার কাছে মনে হইলো যে আপুর হেল্পটা করা দরকার, আর বাকিটা আপনারাই কমেন্ট বক্সে বলেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই কাজটা করা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ।